কলেজ ক্যাম্পাসে নিত্যদিনের মতো আড্ডা দিচ্ছিল জাংকুক, কাই আর ইউনহো। বড়লোক বাবার একমাত্র ছেলে জাংকুক ছোটবেলায় মাকে হারিয়েছে, তাই একটু বেপরোয়া। কাই আর ইউনহো দুজনেই রিলেশন করে, কিন্তু জাংকুক চির সিঙ্গেল। কলেজের সব সুন্দরী ললনার ক্রাশ হলো জাংকুক। বড়লোক বাবার একমাত্র ছেলে, তার উপর দেখতেও মাশাআল্লাহ। কিন্তু জাংকুক সিঙ্গেল, সে তার মনের মতো মেয়ে না পেলে প্রেমই করবে না। তবে সে মনের মতো মেয়েও পায় না, তার প্রেমও হয় না। আড্ডার ফাঁকে গেটের দিকে চোখ পড়লো জাংকুকের। রিকশাওয়ালার সাথে ঝগড়া করছে একটা মেয়ে। মেয়ে বললে ভুল হবে, ডানা কাটা পরি। জাংকুকের মনে হলো কোনো পরি আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। সাদা ড্রেসে মেয়েটিকে আরো সুন্দর লাগছে। মেয়েটাকে দেখে জাংকুকের বুকের ডান পাশটা কেমন যেন করে উঠলো। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে যেন পিটাচ্ছে। কিরে, থ মেরে গেলি যে? দোস্ত, আমি শেষ। শেষ মানে কি কস? ক্রাশ খেয়েছি। ওহো, তো সেই ভাগ্যবতী মেয়েটাকে? ওই যে, ওই দেখ। জাংকুক আঙুল উঠিয়ে দেখালো তার বন্ধুদের। দোস্ত, পুরো পরি। তোরা থাক, আমি আসছি। জাংকুক ছুটলো সেই সুন্দরী ললনার দিকে। যাওয়ার সময় গাঁদা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে গেল। কাছে গিয়ে শুনতে পেল ভাঙতি নিয়ে ঝগড়া হচ্ছে। আমার কাছে ভাঙতি আছে। ও, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা জাংকুকের কাছ থেকে ভাঙতি নিয়ে রিকশা ভাড়া দিয়ে চলে যেতে লাগলো। এই যে শোনো। জি, আমি? তুমি বলেন। জানো, আমি রাতে ঘুমাতেই পারছি না। তুমি কি আমার ঘুম পাড়ানি হবে? মানে মানে মনে হচ্ছে আমার আব্বুর একটা বৌমা দরকার। তো তুমি কি আমার আব্বুর বৌমা হবে? আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলুন। আই লাভ ইউ। নাম কি? জিয়ন জাংকুক। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আর কিছু না বলেই চলে গেল সুন্দরী ললনা। জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখছিল। কয়েকবার ডাকও দিয়েছিল। এই মেয়ে, তোমার নাম তো বলে যাও। মেয়েটা জাংকুককে পাত্তা না দিয়েই চলে গেল। ভালো লাগছে না জাংকুকের। কি ভয়েস, পুরাই পারফেক্ট। এইরকম মেয়ে তো জাংকুক খুঁজছিল এতদিন ধরে। চল ক্লাসে যাই। মানেটা কি? তুই বাংলা ক্লাস করবি? করব। কোনদিন করেছিস বাংলা ক্লাস? তোরা কি যাবি? না গেলে তোরা থাক, আমিই গেলাম। বলে জাংকুক ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। ক্লাসে পেছনের দিকে একটা বেঞ্চিতে বসলো ওরা তিনজন। ক্লাসেও ভালো লাগছে না জাংকুকের। ক্লাস থেকে বের হতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলেন। পিছন পিছন ওই মেয়েটাও ঢুকলো। মেয়েটাকে দেখে দাঁড়ানো থেকে বসে পড়লো জাংকুক। যাক, মেয়েটা ওদের ক্লাসে ভর্তি হচ্ছে তাহলে। এই হচ্ছে তেইহং, আমাদের কলেজ থেকে গত বছর বাংলাতে অনার্স শেষ করেছে। এই বছর আবার আমাদের ক্লাসে বাংলা লেকচারে নিযুক্ত হয়েছে। আজ থেকে ইনি তোমাদের বাংলা ক্লাস নেবেন। প্রিন্সিপালের কথা শুনে তো জাংকুক থ। মেয়েটা মানে তে তাদের ম্যাডাম? তার মানে জাংকুক ম্যাডামকে প্রপোজ করেছে। প্রিন্সিপাল স্যার তে ম্যাডামকে পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন। তে ম্যাডামকে মোটেও ম্যাডামের মতো লাগে না। দেখলে মনে হয় কলেজেই পড়ে। চেহারায় মায়াবী ভাব আছে, দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। তাই জাংকুকও পড়েছে। ম্যাডাম হোক আর যাই হোক, প্রেম প্রেমই হয়। ম্যাডাম একে একে সবার পরিচয় নিচ্ছে। সবার শেষে জাংকুকের পরিচয় দেওয়ার পালা, কিন্তু জাংকুক বসেই আছে। এই ছেলে, তুমি বসে আছো কেন? পরিচয় দিচ্ছ না যে? আমি তো তখন পরিচয় দিলাম। আচ্ছা, বেয়াদব ছেলে তো তুমি। তখনও বেয়াদবি করলে আর এখনো? জি। আবার স্বীকারও করছো? বসো। নেক্সট টাইম বেয়াদবি করলে প্রিন্সিপালের স্যারের কাছে নালিশ করব। জাংকুকের বেয়াদবি দেখে তেইহুংয়ের রাগ হলো। আজকে প্রথম ক্লাস, তাই কিছুই বলল না। জাংকুক পুরো ক্লাস ম্যাডামের দিকেই তাকিয়েছিল। একটা মানুষ কেমন ভাবে এতটা সুন্দর হয়? ক্লাস শেষে জাংকুক ক্যাম্পাসে একা একা বসে আছে। এমন সময় কাই আসলো। কি রে দোস্ত, শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লি? শালা হাসিস না, তোমাদের ভেঙে ফেলবো। ম্যাডাম হোক আর যাই হোক, প্রেম তো আমি করবই। যদি বিবাহিত হয়? ওই ম্যাডামকে দেখলে কি তোর বিবাহিত মনে হয়? না, তা মনে হবে কেন? কিন্তু দেখতে পাচ্ছিস না ম্যাডামের বয়স কত বেশি? তোর ম্যাডামের বয়স বেশি মনে হচ্ছে। আচ্ছা, রাগ করিস না, মানলাম ম্যাডাম অবিবাহিত, কিন্তু কারোর সাথে যদি রিলেশনে থাকে ওর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। কার? ম্যাডামের? ম্যাডামে কেন হবে? যার সাথে রিলেশন করবে তার। বাসায় যাব। তুই কি যাবি? না, ইউনহু আসুক তারপর যাব। তুই যা। ওকে, আমি গেলাম। বাসায় এসেও জাংকুকের কিছুই ভালো লাগছে না। সারা রাত সে ঘুমাতে পারেনি। ভোরের বেলায় ঘুমিয়ে পড়েছে। উঠতে উঠতে সকাল 9টা বেজে গেছে। এই রে, 10টা থেকে বাংলা ক্লাস শুরু। জাংকুক তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে রওনা হলো। ক্লাসে আসতে আসতে 10টা 5 বেজে গেছে। ক্লাসে ঢুকতেই জাংকুক অবাক, ম্যাডাম আজকে শাড়ি পরে এসেছে। খুব মানিয়েছে শাড়িতে। সিটে বসে জাংকুক এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। এই ছেলে, এই। ম্যাডাম কতক্ষণ ধরে জাংকুককে ডাকছিল, সেটা জাংকুক খেয়ালই করেনি। শেষে জাংকুকের কাছে এসে যখন ডাক দিল তখন টের পেল। জি, কি সমস্যা? কোনো সমস্যা নাই তো। তাহলে এভাবে তাকাইয়ে আছো কেন? না, মানে আপনাকে অনেক সুন্দর লাগছে তাই। এই কি বলছো সব? বইয়ের দিকে মনোযোগ দাও। আমি আপনাকে ভালোবাসি। জাংকুকের কথা শুনে পুরো ক্লাস জাংকুক আর ম্যাডামের দিকেই তাকিয়ে আছে। খুব বার বেড়ে গেছে দেখছি। কালকের বিয়েবে কিছু বলিনি দেখে আজকে এত সাহস পেয়ে গেছো, তাই না? তারাও তোমাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করছি। ম্যাডাম কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এইসব বেয়াদব ছেলেদের কলেজে রাখার মানেই হয় না।
প্রিন্সিপাল স্যারকে বলে কলেজ থেকে বের করে দিতে হবে। প্রিন্সিপাল স্যারকে সব কথা বলল দে। স্যার সব কথা শুনে বললেন, তুমি চাইছো আমি এখন জাঙ্কুকে কলেজ থেকে বের করে দিই, তাই তো? জি স্যার, এইসব ছেলেকে কলেজে রাখলে কলেজের মান সম্মান নষ্ট হবে, আপনি আজই বের করে দিন। কিন্তু তা তো সম্ভব না। কেন স্যার? জাঙ্কুকের বাবা এই কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, এই জন্যই ছেলেটা এত বেয়াদব। তাই বলে স্যার আমি বেয়াদবি সরে যাব? আচ্ছা তুমি এখন যাও, আমি ওর বাবার সাথে কথা বলবো। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই জাঙ্কুকের সাথে ম্যাডামের দেখা। ম্যাডামকে দেখে জাঙ্কুক মুচকি হাসি দিল। তাদেরকে ম্যাডামের খুব রাগ হলো। প্রতিদিন জাঙ্কুক ম্যাডামকে জ্বালায়, নানান ভাবে তাকে বিরক্ত করতে থাকে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। ইদানিং জাঙ্কুক তেইহুংকে বেশি বিরক্ত করছে। কলেজের বাইরেও তেইহুংকে ফলো করে। কলেজের বাইরে ছাত্রছাত্রীরা দেখা হলে ভাবি বলে ডাকে। তে সেগুলো সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে তার শিক্ষকতা করার স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু জাঙ্কুকের কারণে সেই স্বপ্নটা ভেঙে যাবে। তে কলেজ ছেড়ে দেওয়ার প্ল্যান করলো। একদিন কলেজ ছুটির সময় তেকে একটা লেটার দিল জাঙ্কুক। এটা কি লেটার? কিসের লেটার? লাভ লেটার দিয়েছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তে এবার আর রাগ কন্ট্রোল করতে পারলো না, কষি একটা থাপড় মারলো জাঙ্কুককে। আর কত জ্বালাবে আমাকে, তোমার কারণে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। মাকে আর কষ্ট দিতে চাই না, তাই চাকরিটা নিয়েছিলাম, কিন্তু তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। আমি কলেজ ছেড়ে দিচ্ছি। কথাগুলো বলে তে চলে গেল। জাঙ্কুক সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। না, ম্যামকে আর ডিস্টার্ব করবে না জাঙ্কুক। ম্যাডাম যখন তাকে পছন্দ করে না, তখন আর কখনো তার সামনে আসবে না। বাবাকে বলে কলেজটা ট্রান্সফার করে নেবে সে। কলেজ ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারেনি। জাঙ্কুক প্রিন্সিপাল স্যারের সাথে তার বাবার কথা বলেছে, যাতে তেকে প্রিন্সিপাল স্যার আটকে নেয়। তের কাছে ও চাকরিটা খুব দরকার, তাই সে চাকরিটা আর ছাড়েনি। সবকিছুই আবার ঠিকঠাক চলতে লাগলো। জাঙ্কুক আর এই কলেজে আসে না, অন্য কলেজে ভর্তি হয়েছে। তাতেও তে খুব খুশি। এখন আর কেউ তাকে ডিস্টার্ব করবে না। তার দিনগুলো এখন ভালোই কাটতে লাগলো। কিন্তু জাঙ্কুক আর আগের মতো নেই। সারাদিন দরজা লাগিয়ে রুমে বসে থাকে। মাঝে মাঝে নতুন কলেজে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আরএমের খুব চিন্তা হয় তাকে দেখে। একটা মাত্র ছেলে, তার কখনো কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। আর এখন তার ছেলের এই কি অবস্থা। তিনি জানেন এভাবে চলতে থাকলে তার ছেলে বেশি দিন বাঁচবে না। নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমে গেলেন। কিরে, আসবো? ও বাবা, আসো। কি করছিস? কিছু না। ইদানিং সিগারেটও খাচ্ছিস? আচ্ছা বলতো, আমি কখনো তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি? না, তা তো দাওনি। তাহলে এভাবে নিজেকে কষ্ট কেন দিচ্ছিস? কি চাই তোর, আমাকে বল। আমার কিছুই চাই না আব্বু। প্রিন্সিপাল স্যার আমাকে সবই বলেছেন, আমি কালই তেইহুনের সাথে কথা বলবো। না আব্বু, তার কোনো দরকার নেই। আমি তোর কথা শুনবো না তো? আমার ছেলেটা আমার সামনে এভাবে নিজেকে কষ্ট দেবে আর আমি তা মেনে নেবো? কখনোই না। আব্বু শোনো, আমি তোর কোনো কথাই শুনবো না। ও হ্যাঁ, কোন ব্র্যান্ডের সিগারেট ওটা? কি হলো, কথা বলছিস না কেন? গোল্ড লিফ। আমারই ব্র্যান্ড। প্যাকেটটা এদিকে দে, আমার সিগারেট শেষ। আরএম সিগারেটের প্যাকেটটা নিয়ে চলে গেলেন। জাঙ্কুক এতে মোটেও অবাক হয়নি, কারণ ছোটবেলা থেকেই তার বাবা তার সাথে ফ্রেন্ডলি। অফিস শেষ করে আরএম কলেজে গেলেন, কিন্তু ততক্ষণে তে কলেজ থেকে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের কাছ থেকে তেইহুংয়ের ঠিকানা নিয়েছেন। তেইহুংদের বাসায় গিয়ে আরএম তেইহুংকে পেলেন না। তেইহুংয়ের মায়ের সাথে কথা বললেন তিনি। কিছুক্ষণের ভেতরে তেও চলে আসলো। তে আরএমকে বাসায় দেখে চমকে গেলেন। আরএমকে আগে থেকেই চিনতো তে। বসো মা, তোমার সাথে কিছু কথা বলি। জি স্যার, বলুন। জাঙ্কুক আমার একমাত্র ছেলে। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে ও। আমি ওর কখনো কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। সবকিছু দিতে পারলেও সময়টা দিতে পারিনি। নিজের মতো করেই বড় হয়েছে। ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে। ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, সিগারেট খাওয়া শুরু করেছে। ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি জানি এরকম চলতে থাকলে আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। কথাগুলো বলতে বলতে আরএমের চোখের কোণে পানি চলে আসলো। তা দেখে তে কি বলবে ভেবে পাচ্ছে না। আমি জানি জাঙ্কুক তোমার থেকে ছোট। আমি জানি আমার ছেলেটা বেপরোয়া, কিন্তু ততটাও খারাপ না। ছেলেটার কষ্ট পাবে, তাই আমি দ্বিতীয় বিয়ে করিনি। কিন্তু দেখো, এখন আবার ঠিকই কষ্ট পাচ্ছে। আমাদের বাবা ছেলের সংসারে কাউকে দরকার। আমি চাই এখনই তোমাকে আমার বৌমা করে বাসায় নিয়ে যেতে। আমি তোমার মায়ের সাথে কথা বলেছি, এবার তুমি সম্মতি দিলে বিয়ের আয়োজন করতে পারি। স্যার, আমাকে একটু সময় দিন। আমি আগে জাঙ্কুকের সাথে কথা বলতে চাই, তারপর আপনাকে জানাবো। ঠিক আছে মা, আমি আজকে তবে উঠি। সন্ধ্যায় জাঙ্কুক ঘুমাচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। হ্যালো। কি ব্যাপার, নিজেকে কষ্ট দিচ্ছ কেন? কে আপনি? আমি যেই হই, এসবের মানে কি?
ম্যাডাম ম্যাডাম আপনি? আমি। তুমি পাগলামি কেন করছো? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসো তো নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমি শুধু আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া যে এখন নিজেকে শূন্য মনে হয়। তোমার বাবাকে কেন পাঠিয়েছিলে? আমি তো পাঠাইনি, সে নিচে থেকে গেছে। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। এসব ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, বাবার স্বপ্ন পূরণ করো। কিন্তু আমি আপনাকে ছাড়া অনেক দুর্বল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভালো থেকো। তোমার বাবা এসেছিল তাই তোমাকে ফোন দিলাম। নিজেকে কষ্ট দিও না। বাই। ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না পেলে নিজেকে শেষ করে দিব। তে আর কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা কেটে দিল। জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়ছে। অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিল। পরের দিন জাঙ্কুক নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতে তে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তার গালে। জাঙ্কুক গালে হাত দিয়ে তেইহুঙ্গের দিকেই তাকিয়ে আছে। স্পষ্ট দেখতে পেল তেইহুঙ্গের চোখে পানি টলটল করছে। কেবিনে জাঙ্কুক আর তে ছাড়া কেউ ছিল না। তে জাঙ্কুকের কলার ধরে বলল, কি জন্য করলি এসব? আমি তো বলেছি আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। এত কেন ভালোবাসিস আমাকে? জানি না কেন এত ভালোবাসি, শুধু জানি আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আমিও তোকে ভালোবাসি। বলেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও শক্ত করে তেকে জড়িয়ে ধরেছে। সারা জীবন এইভাবে ধরে রাখবে তো? সারা জীবন ধরে রাখবো। ভালোবাসি যে খুব। আমিও ভালোবাসি খুব জাঙ্কুক।